আপনি লেখা নেন, যদি আপনি ভাবেন যে দুনিয়ার মূল্যায়ন হওয়া হওয়া এটা সাময়িক, সাময়িক সাময়িক অল্প সময়ের জন্য। আমি উদাহরণ দিতে চাই না, কেননা উদাহরণ দিলে উদাহরণটা হজম করা কঠিন হয়ে যাবে, এই জন্য দিতেছি না, নিজের মনেরটা নিজেই রাখতেছি। দুনিয়ার মূল্যায়ন মূল্যায়ন না, ওইখানের মূল্যায়ন মূল্যায়ন, আল্লাহ রসুলের কাছে মূল্যায়ন মূল্যায়ন। একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না, এই মজমায় যত লোক আসি বা বাহিরে যত মা বোন শুনতেছে, কয়জন এখানে হাত উঠানো পাওয়া যাবে যে বয়স যতটুকুই হয়ে থাকো যে আজ পর্যন্ত আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছে? আল্লাহর রসুলকে স্বপ্নে দেখা মানে কি? আপনার মূল্যায়ন হয়ে গেছে, ভাগ্য খুলে গেছে, আপনার মূল্যায়ন হয়ে গেছে, ভাগ্য খুলে গেছে। আপনি দেখেন নাই, দেখা দিছে এই জন্য দেখছেন। আপনি আর আমি দেখি নাই, দেখা দিছে মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর রসুল দেখা দিছে বিদায় আমি দেখছি, নাইলে আমার দেখার কোনো মূল্যায়ন এখানে হয়েছে বিদায় দেখা দিছে। যেন কালকে কবরে গেলে যখন ফেরেশতা বলবো মান হাযার রাজুল, এই ব্যক্তি কে যে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছে, আল্লাহর রসুলকে দেখায়া বলবে, তো যে যাকে জিজ্ঞাসা করবে সেও মুস্কি হাসবে, আল্লাহর রসুলও হাসবে। সে হাসবে যে দেখা তো আগেই হয়েছে, এখন তুমি কি দেখাও? হ্যাঁ, দেখা তো আগেই হয়েছে, এখন তুমি আবার নতুন করে কি দেখাও? দেখা তো আগেই হয়েছে, দেখা তো পরিচয় তো আগেই হয়েছে, চিনা তো আগেই হয়েছে, এখন তুমি কি চিনাও? আল্লাহর রসুলও হাসবে, বলবে আমি তো আগেই দেখা দিয়া চিনায়া দিয়ে আসছি, তুমি এখন কি চিনাও? আমি আগেই দেখা দিয়া চিনায়া দিয়া আসছি, তুমি এখন কি দেখাও, কি চিনাও? যে ব্যক্তিকে বাবার বিষয়। কিন্তু দুনিয়ায় মানুষ মূল্যায়িত হওয়া আর এটার উপরে খুশি হওয়া এটা আসলে বিষয় না। বিষয় ওইখানে মূল্যায়িত কিনা, আল্লাহ রসুলের কাছে মূল্যায়িত কিনা। আমাদের আবু হানিফা রহমতুল্লাহ 100 বার আল্লাহকে দেখছেন, 100 বার। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ 100 বার দেখছেন। এরকম বহুত আল্লাহওয়ালা আছে, আল্লাহকে স্বপ্নে দেখছেন। কি উনি দেখছে না আল্লাহ এসা দেখা দিছে? আল্লাহ দেখা দিছে বিদায় সে কি দেখছে? এখন কবরে যাওয়ার পরে যদি প্রথম প্রশ্ন হয় মান রব্বুকা, তো অট্ট হাসি দিবে, ঠিক না? কি ঠিক না? কি বলে হাসি দিবে? যে আল্লাহকে দেখছি, আল্লাহ নিজেকে আমাকে দেখায়া দিছেন, আল্লাহ পরিচিত আমার কাছে, আমিও আল্লাহর কাছে পরিচিত, নাইলে আল্লাহ নিজেকে নিজে আমাকে দেখাইলো কেন? ওই প্রশ্ন উত্তর অন্যরকমই হবে, ঠিক না? হ্যাঁ, তো আসলে যেটা বলতেছিলাম মেরে দোস্ত, সত্য এটাই ভাবি, রমজান আমাদের প্রশিক্ষণ ছিল। সেরা উম্মত হিসাবে সেরা বাহিনী যেরকম সারা বছর প্রশিক্ষণের উপরে থাকে, আমরা সেরা উম্মত হিসাবে সারা বছর প্রশিক্ষণের উপরে থাকা উচিত ছিল। এই জন্যই 1 মাস আল্লাহ আমাদেরকে এক বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তো পড়বে, শুধু ফরজকে ফরজ বানায় না, 70 গুণ বাড়ায়া দিয়া রমজানের ভিতরে সমস্ত ইবাদতের স্তরগুলোকে ভাঙ্গা, সমস্ত স্তরগুলোকে আল্লাহ ভাঙ্গা দিয়া শুধু একটা স্তর রাখছেন, যা করবে ফরজ, নফল করলেও ফরজ, সুন্নত করলেও ফরজ, ওয়াজিব করলেও ফরজ, মুস্তাহাব করলেও ফরজ, কি সুন্নতে জায়েদা করলেও ফরজ, মুআক্কাদা করলেও ফরজ, যা করবে ফরজ, ফরজের সমতুল্য। এইভাবে করে আমাদেরকে প্রশিক্ষণ দিছে। আজকে আফসোস, কয়জন আমরা হাত উঠাইতে পারলাম যে আমি ওই প্রশিক্ষণকে ধরে রাখার জন্য, সদা সর্বদা প্রশিক্ষণের উপরে থাকার জন্য, যে আমি প্রতিদিন নিজের উপরে ধার্য করছি যে আমি ডেলি 20 রাকাত পড়তাম, এখন থেকে ডেলি 4 রাকাত পড়ব, বেশি পড়ব। আসেন আরেকটা দেখাই। ডেলি তারাবিতে আমরা কতটুকু কোরআন শুনতাম? প্রথম 6 দিন 1.5 পারা,
ঠিক না? তারপরে প্রতিদিন এক পারা শুনতাম তো, হ্যাঁ শুনতাম না, শুনতাম না, শুনতাম। কিন্তু এখন আমরা বলি যে ডেলি এক পৃষ্ঠা ডেলি কে পড়ি, এক পারা না, আধা পারা না, পোয়া পারা না, যে ডেলি কোরআনের আমি 1 থেকে 2 পৃষ্ঠা পড়ি। রমজানে তো ডেলি এক পারা পড়তাম, শুনতাম। আপনি বলবেন আমি পড়তে পারি না। আচ্ছা, আপনি তো শুনতে পারেন, ঠিক না? পড়তে পারি না। যে পারে তার উচিত ডেলি কমসে কম না হলেও 2-4 পৃষ্ঠা পড়া। কেন? প্রতি রাত্রে কোরআনের সাথে আমার একটা সম্পর্ক ছিল। দাঁড়ায় হাফেজ পড়তো, আমি কান পাইতা শুনতাম। ওই সুযোগটার এখন নাই। বিদায় এখন আমি পড়বো, মালিক তুমি শুনবে। ডেলি 2-1 পৃষ্ঠা পড়া উচিত ছিল কি ছিল না বলেন? তাইলে কোরআনের প্রশিক্ষণটা আমার থাকতো। কিন্তু রমজান 27 খতম শেষ, কোরআনের সাথে সম্পর্ক শেষ। কয়জন পড়ি আমরা? এখন যদি মজমা পুরা বলে যে আমরা তো বেশিরভাগ পড়তে পারি না, শুনতে তো পারি। আমরা ডেলি কয়জন আছি যে একজন হাফেজের কাছে, একজন আলেমের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে আইসা বলি হুজুর আমরা 10 জন চলে আসছি, আপনি 2টা পৃষ্ঠা পড়েন, আমরা একটু কান পাইতা শুনি। যাতে আমাদের কোরআন শোনার যে একটা রমজানে প্রশিক্ষণ ছিল, এটা যেন আবার রমজান পর্যন্ত টিকা থাকে। আমার কথা অযৌক্তিক হলে আপনি বলেন, অযৌক্তিক হলে বলেন। এটা তো কোরআন দেখাইলাম, কোরআন দেখাইলাম। আরেকটা তো আল্লাহ আসান করে দিয়েছেন, আল্লাহ আসান করছেন, যার কারণে রোজার পরেই 6 রোজা দিয়া দিছেন, আর সারা বছর রোজা হিসাবে লেখা নিছেন। 6 রোজা দিছেন আর সারা বছর কি রোজা হিসাবে লেখা নিছেন, সারা বছর রোজা। বোঝা গেল এই উম্মতের কিয়ামতের দিন যারা এটাকে পালন করবে, রমজানের পরে 6 রোজা যারা রাখবে আর এইভাবে জীবন কাটাবে, তাহলে কিয়ামতের দিন দেখা যাবে যে দিনে ওর আমল নামায় পানাহার নাই, দিনের বেলা আমলে পানাহার নাই। কারণ সারা বছর তো রোজা ছিল, রোজা থাকেই তো দিনে, ঠিক না? রাত্রে তো না, হ্যাঁ পানাহার নাই। আর রোজা থাকার পরে যখন ইফতার করে রাত্রের খাওয়া খায়, ওটার হিসাবও নেই। তাহলে ওর আমল নামাটা অন্যরকম একটা আমল নামা হবে, ঠিক না? সারাদিন কোনো কি নাই, পানাহার নাই, রাত্রে যা খাইছে ওটার কোনো কি নাই, ওটার কোনো তাহলে আমল নামার ফাইলটা একটা কালার অন্যরকম হবে, ঠিক না? কি আমাদের দেশে কিছু পাসপোর্ট আছে না, লাল পাসপোর্ট, জানেন? হ্যাঁ, এটা কিন্তু সবাইকে দেওয়া হয় না, বিশেষ বিশেষ ব্যক্তিকে দেওয়া হয়, ঠিক না? কি বলেন? সরকারি লোককে দেওয়া হয় লাল পাসপোর্ট। যখন এয়ারপোর্টে যায় তো ইমিগ্রেশন ওয়ালারা পাসপোর্ট হাতে নিয়েই বুঝে যে এটা কার পাসপোর্ট। বেশি নাড়াচাড়া করলে চাকরি যাওয়ারও আশঙ্কা হতে পারে, ঠিক না? চাকরিও যেতে পারে, ঠিক না? বেশি যদি নাড়াচাড়া করে, নাড়াচাড়া তো বোঝেন, ওটা কোনো মতে সিল মারে আর আগে করে দেয়। তা আপনার আমার ফাইলটা এরকমই হবে। সারা বছর রোজার প্রশিক্ষণ তো আল্লাহ 6 রোজা দিয়ে পুরা করে দিয়েছে। কিন্তু তেলাওয়াত, নামাজ, রমজানের তাসবিহাত খুব বেশি হইতো, ঠিক না? যারা আমরা রোজা রাখছি, রমজানের তাসবিহাতের মাত্রা একটু বেশি হইতো, ঠিক না? কি বলেন? রোজা রাখছি, একটু আল্লাহ আল্লাহ না করলে কেমন হয়, ঠিক না? সত্য তো? সবারই কিন্তু একটু তাসবিহাত, জিকির, আজকার বেশি হয়েছে না? কি বলেন? হয়েছে না? হয় নাই? কিন্তু আজকে বলেন, রমজান চলে যাওয়ার পরে ওই সারা বছরের জিকির আজকারের প্রশিক্ষণটাকে ধরে রাখার জন্য এখন প্রতিদিন ধারণ করা বা সকাল বিকাল বা হাঁটতে চলতে আমরা কয়জন করি? কয়জন করি বলেন? কিন্তু সেরা উম্মত হিসাবে সেরা বাহিনী যেরকম সারা বৎসর প্রশিক্ষণের উপরে থাকে, এই সেরা উম্মত উচিত ছিল সেরা উম্মত। আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না যে কত সেরা উম্মত। কেননা এই জন্য আল্লাহ চান যে এই সেরা উম্মত যেন কিয়ামতের দিন এতটুকু কোয়ালিটি নিয়ে ওঠে
এতটুকু কোয়ালিটি নিয়ে ওঠে যে সমস্ত মানুষ এদেরকে দেখো ঈর্ষা করে, আবার মুখে মুখে বলেও যে আল্লাহ কেমন উম্মত বানাইছে। অনেক সময় কয় না, হ্যাঁ হ্যাঁ ছেলে এরকম বাপ জানি কেমন, ছেলে এরকম বাপ জানি কেমন, ছেলে এমন মা জানি কেমন, ঠিক না? কি বলেন? মাতৃত্বের পুরস্কার দেয় না, দেয় না? কিয়ামতের দিন যেন আমাদেরকে দেখো সবাই বলতে পারে সেরা উম্মত। এই জন্য হাদিসে আছে, এই উম্মতকে দেখে সমস্ত উম্মত জিজ্ঞাসা করবে, নবীরা পর্যন্ত জিজ্ঞাসা করবে এরা খারাপ, এদের এত বড় মর্যাদা কেন, এত নূর কেন, এত গার্ড অফ অনার কেন, এত কিছু আগে পিছে কেন? তো বলবে তোমরা চিনো না এদেরকে? বলছে না, বলছে এরা উম্মতে মুহাম্মাদি, এদের মর্যাদা অনেক উপরে। তো সবাই তাক লেগে যাবে, আবার বলবেও আল্লাহর বরত্ব বর্ণনা করা ফেরেশতারা পর্যন্ত বলবে আল্লাহ কেমন উম্মত বানাইছে, কেমন উম্মত। যেমন আল্লাহ উম্মত এরকমই, যেমন আল্লাহ উম্মত এরকমই। তা আল্লাহ আমাদেরকে ওই উম্মত বানাইতে চান। এই জন্য রমজান প্রশিক্ষণের মাস ছিল, যেন সারা বছর আমরা প্রশিক্ষণের উপরে থাকি, প্রশিক্ষণের থেকে বাহিরে না যাই। আফসোস, সারা রমজান যেরকম নামাজের ইহতেমাম ছিল, মাঝে মাঝে দুপুর বেলা ইমাম সাহেবকেও মনে হইতো যে আমার জায়গাটা আছে কি নাই, ঠিক না? মুসল্লির এরকম ঢল ছিল না? কি ছিল? তো ইমাম সাহেব যদি পড়ে আসতেন তো উনি ভাবতেন মুসল্লির এই অবস্থা, কোন তালায় জায়গা নাই, আমার জায়গাটা আছে কিনা উনি মনে মনে ভাবতেন যে আমার জায়গাটাও কেউ দখল করে বসছে কিনা। এই যে একটা মুসল্লির দল রমজানে ছিল, আসলে প্রশিক্ষণ ছিল যে সারা বৎসরই এরকম ঢল থাকুক। কিন্তু রমজান গেছে, ঢল শেষ, ঢল শেষ। এখন আপনিই বলেন, আরো অনেক কিছু দেখানো যায়, দেখায় সময় নষ্ট করতে চাইতেছি না, আরো অনেক কিছু দেখানো যায়, আরো লম্বা কিছু দেখানো যায়। রমজানে দান খয়রাত, রমজানে দান খয়রাত খুব ছিল। রমজানে দান খয়রাত খুব ছিল, কম বেশি ছিল, সারা বৎসরই যেন এটা থাকে। ওই সময় একটু বেশি ছিল, এখন একটু কম। কিন্তু রমজানে যতটুকু সহানুভূতি ছিল একজন আরেকজনের প্রতি, আজকে কি ওই সহানুভূতিটা আছে? কি বলেন, আছে? হ্যাঁ, যে সহানুভূতিটা রমজান ছিল এখনো ধরে রাখা উচিত ছিল। এটা একটা প্রশিক্ষণ ছিল। এবার আপনি প্রশ্ন করেন, আপনাকে আমি আমাকে প্রশ্ন করি, যেটা সারা বৎসর ধরে রাখার জন্য প্রশিক্ষণ ছিল, সেরা উম্মত হিসাবে যেমন সেরা বাহিনী সারা বৎসর প্রশিক্ষণকে ধরে রাখে, আমাদেরও প্রশিক্ষণকে ধরে রাখা উচিত ছিল। আপনি বলেন, যখন আমরা ধরে রাখি নাই তখন আপনি আপনাকে প্রশ্ন করেন যে আল্লাহ আমার উপরে রহমতের চাদর রাখবে, তো রাখবে কি করে? দয়া করবে তো করবে কি করে? আপনারা চিৎকার দেন যে জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, এই জন্য ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, আপনারা চিৎকার দেন। কিন্তু আমি চিৎকার দিই কি জানেন? যে হায়, আমাদের জিন্দেগির রীতিনীতি চেঞ্জ হয়ে গেছে, এই জন্য ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আমাদের জীবনের রীতিনীতি চেঞ্জ হয়ে গেছে, রীতিনীতি চেঞ্জ হয়ে গেছে। ওয়েদার তো আল্লাহর বানানো, আপনার আমার বানানো নাকি? জলবায়ু আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? হ্যাঁ, জলবায়ুর আবিষ্কারককে, সৃষ্টিকর্তাকে, বানানেওয়ালাকে, আপনি না আমি? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ। এটা তো চেঞ্জ হলো না আজ পর্যন্ত, এটা তো চেঞ্জ হলো না, এটা কোনোদিন হবেও না, কোনোদিন হবেও না। এটা তো হলো না যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আল্লাহ মানুষের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মনে করেন, মানুষ যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, আল্লাহ ওইটা মানুষের কাছে ওইখানে পৌঁছান। একটা প্রমাণ দিব, আবার রাগ হয়ে যাবেন না কিন্তু। হ্যাঁ, কি পুরান টাউনের যে অবস্থা, এইখানে তো সবচেয়ে বেশি অক্সিজেনের শর্টেজ হওয়ার দরকার কথা ছিল, ঠিক না?
কি পুরান টাউনে কি কোনো গলিতে অক্সিজেনের শর্টেজ আছে না কোনো বাড়িতে আছে? অধিকাংশ বাড়িগুলোই তো 3 দিক থেকে প্যাক প্যাক না, মনে বুঝাইতে পারি না, রাগ হয়ে গেলেন। কেন পিছের বাড়িওয়ালার দেওয়ালও আপনার দেওয়ালের সাথে, 2 দিকের বাড়িওয়ালার দেওয়ালও আপনার দেওয়ালের সাথে, শুধু সামনে দিয়ে একটু খোলা আছে, ঠিক না? তাহলে অক্সিজেনের শর্ট হওয়ার কথা ছিল না, কিন্তু কোনো অক্সিজেনের শর্ট হয় নাকি? আচ্ছা, এটা একটা। দ্বিতীয়, পুরান টাউনে কি গাছপালা আছে? শুধু কি বিল্ডিং, গড়বাড়ি, ঠিক না? এখন বিজ্ঞানের কথা যদি মানি যে গাছপালা আমাদের অক্সিজেনটা দূষিতটাকে গ্রহণ করে আর পিওর অক্সিজেন আমাদেরকে সরবরাহ করে, ঠিক না? পুরান টাউনে তো সারাদিনই রাতের 12টার সময় জাম থাকে, 1টার সময় জাম থাকে, অনেক সময় দেখা যায় দোলাই খালে 3টার সময় জাম, তোরাও গাড়িতে বয়ে রয়েছে, কেননা ট্রাক গুলা লাগে, লোড আনলোড হইতে থাকে, ঠিক না? তো আপনাদের অক্সিজেন গাছের থেকে আসে কোন রাস্তা দিয়ে? আমাকে বুঝান। কিন্তু আল্লাহ অক্সিজেন সবচেয়ে প্রয়োজন। যতই তুমি বন্ধ করো না কেন, আমরা তোমার কাছে পৌঁছায় দিব। আল্লাহ পৌঁছায় দিতেছে অক্সিজেনের সরকার বাড়িতে। গাছপালা না থাকুক, আল্লাহ কুদরত দিয়া যেটা ছাড়ি ওটা কি ওই সময় আল্লাহ পিওর করে আমাদেরকে নিতে দিতেছে। কেননা এটারও যুক্তি আছে আমার কাছে। কেন আমরা যে অক্সিজেন ছাড়ি, শ্বাস ছাড়ি আর নেই, এটার ভিতরে দূরত্ব হলো ন্যানো সেকেন্ড, মানে হাফ সেকেন্ডের থেকেও কম সময়। ছাড়া আর নেওয়ার মধ্যখানে দূরত্ব হলো হাফ সেকেন্ডের থেকেও কম সময়। এতটুক সেকেন্ডের ভিতরে যেটা ছাড়লাম দূষিত, আবার নিলাম, ওইটাই নেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ জানে এটা নিলে আমি বেশি দিন টিকবো না, আমার ফুসফুস টিকবে না, আমি মরে যাব। তো আল্লাহ কুদরতকে ব্যবহার করছেন, আল্লাহ তার কুদরতি টেকনোলজিকে ব্যবহার করছেন, প্রযুক্তিকে ব্যবহার করছেন। যেই মেশিন আমি দেখতেছি না, প্রযুক্তি আমি দেখতেছি না, টেকনোলজি আমি দেখতেছি না, এই জন্যই তো আল্লাহ কুদরত দিয়া ন্যানো সেকেন্ডের কোন সময়ের ভিতরে এটাকে রিফাইন করেন, আবার আমাকে পিউরটা নিতে দেন, পিউরটা নিতে দেন, পিউরটাও আমাদেরকে নিতে দেন। এই জন্যই হারায় গেছি। বলতেছিলাম যে মেরে দোস্ত, আমি আমাকে প্রশ্ন করি, উচিত তো ছিল যে রমজানের পর থেকে আগামী রমজান পর্যন্ত